পিসি কবে আসবে কোনো ঠিক নেই, কারণ পিসির মুখ ফুক ফুলে গেছে, পড়ে গিয়ে ফেটে টেটে গেছে মুখ একদম। তো এখন একটু অসুবিধাই হচ্ছে, হঠাৎ করে চাপ এসে পড়েছে। তো তো একদিকে ভাত হয়ে গেছে আর লাউ ডাল, ও গেছে বাজার করতে, বাজার করে নিয়ে আসুক। পোস্ত ভিজিয়েছি, দেখি কি রান্না করি। আজকে পুরো টোটাল নিরামিষ। আজকে যেহেতু সোমবার, ভেবেছিলাম ঠাকুরের মন্দিরে যাব, সে আর সময় হবে না। ঘরে শিব আছে, ওনাকেই পুজো করব, এটাই ভেবেছি। তো পিসি আসলে আমি অবশ্যই মন্দিরে যেতাম, কিন্তু এই রান্না বান্না সেরে সব কিছু সেরে তো পসিবল না। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো আমি রান্না বান্নাগুলো করে নিই, করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। সত্যি কথা বলতে পিসির ব্যাপার স্যাপার আমি বুঝছি না। আমার বাড়িতে যিনি কাজ করেন, ওনার বাড়ি আর পিসির বাড়ি পাশাপাশি। তো উনি পিসির সব খবরই জানতে পারেন। তো তার কাছে শুনলাম সে পুজো করছে, সে ফুল তুলছে, ঘরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে আমার বাড়ি কাজ করতে আসছে না। জানি না কি ব্যাপার। যদি কাজ পুরোপুরিভাবে ছেড়ে দেয় তো ঠিক আছে, কাউকে তো আর জোর করে কাজ করো বলা যাবে না। আর আমিও আর লোক দেখব না। ভেবেছি পিসি যদি একেবারেই কাজ ছেড়ে দেয় তাহলে আমি একাই সব কিছু করব। কারণ রান্নার লোকের পেছনে যে কী পরিশ্রম, মানে যারা রান্নার লোক রেখেছো বা রাখছো তারাই একমাত্র আমার ব্যাপারটা বুঝতে পারবে। যাই হোক, আমি তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর বাইরে যে কী অসম্ভব বৃষ্টি পড়ছে, তখন অবধি ঠিক আছে যে সব কিছু যদি তাড়াতাড়ি হয়ে যায় একবার মন্দিরে যাব। কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে, যেভাবে বৃষ্টি পড়ছে, তাতে তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল। তার মধ্যে চুড়িদার পরে তো আর মন্দিরে গিয়ে পুজো বাড়িতেই করে নিলাম। সেখানে তোমাকে একটা শাড়ি পরতে হবে। তো সব মিলিয়ে আর সোমবার ক্যান্সেল হয়ে গেল। ভেবেছিলাম মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু ঠাকুরের যা ইচ্ছা। ঠিক আছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কালকে যখন ফুল মালা কিনি না, মানে তেরোশো, খালি মনে হলো যে ঘরের ঠাকুরকেও তো পুজো করব, মালাটা কিনেই নিয়ে যাই, তারপরে মন্দিরে যাওয়ার আগে মালাটা কিনবো। আর যেতে পারলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি। তারপরে পিসি আসেনি, রান্না বান্না করা, তো সব কিছু করে এই যে আমার ঠাকুর পুজো করলাম। যা মন থেকে ভক্তি করেই পুজো করেছি, আমি তো এত জানি না। যাই হোক, এই হালাত আমার। রান্না বান্না সব হয়ে গেছে, খালি রাতে যে রান্নাটা করব সেটা এখনো বাকি আছে, ওটা পরে করে নেব। বাইরে এত জোর বৃষ্টি পড়ছে, 11:25 বাজে, নাকে মুখে তো বুঝতে হবেই। ওরা যাবো সেটাই ভাবছি, মানে একটু বৃষ্টি কমছে না, মানে যেই একটু বৃষ্টি কমে আসছে অমনি আবার ঝমঝম করে শুরু হয়ে যাচ্ছে। তো চলো, ভালো লাগলো পুজো করে। ভাগ্যিস মালাটা কিনে নিয়ে এসেছিলাম। তো মানে ভেবেছিলাম বাড়ির ঠাকুরকে পুজো করব, তারপরে আবার ফুল মালা কিনে মন্দিরে যাব, কিন্তু মন্দিরে আর যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এত রান্না বান্না সেরে কখন কী করবো, আবার ছেলেকে আনতে যেতে হবে। যাক, ঘরের ঠাকুর সব জায়গায় এক, ভক্তিটা হলেই আসে। দেখি কবে মন্দিরে যেতে পারি। বৃষ্টি, ওফ, ওই বৃষ্টির মধ্যেই গেছি, আমার জামার তলাটা পুরো ভিজে গেছে। এখন আবার বেরোবো হেডফোন কিনতে। আবার আমার ছেলে হেডফোন ধ্বংস করেছে। এদিকে হেডফোন না লাগালে সে ঘুমোবও না, মানে কি যে মানে ফালতু খরচা। ছেলেকে নিয়ে চলে এসেছি, ফল টলগুলো কেটে দিয়েছি। দেখাও কি খাচ্ছে, দেখাও। দই, দই আর ম্যাঙ্গো। আর কি খাচ্ছ? ম্যাঙ্গো আর মিষ্টি ভালো, কেন? আজকে বাবা মা আসবে, এবার বাবা মা কখন আসবে জানি না। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো
পর্দা লেগে গেছে, মানে পর্দা ছিলই, রড লেগে গেছে, ওভারে লেগে গেছে সব। এই হলো ব্যাপার। তো চলো একটু বেরোবো, হেডফোনটা কিনে নিয়ে আসি। মাও সোমবার করে, তো একটু সুজির উপমা বানিয়েছিল, সেটাই আমার জন্য নিয়ে এলো। আর হাজারবার বারণ করা সত্ত্বেও মাকে বোঝানো যাবে না, আবার ওর জন্য একটা খেলনা নিয়ে এসছে। আগের বার একটা গাড়ি নিয়ে এসেছিলো, সেটা তো সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো। আর এবারেও একটা দেখো কি সুন্দর বাইক নিয়ে এসেছে। আসলে আমরাও হয়তো ছোটোবেলায় অনেক খেলনা ভেঙেছি, অনেক কিছু করেছি, তখন এত ভ্যারাইটিস জিনিস পাওয়াই যেত না। বাইকটা ছোট্টর মধ্যে এত ভালো। আমি আবার বলছি, এটা দেখবি তোর বাবার কি পছন্দ হবে, কারণ বাইকটার মধ্যে মানে বাইকটা হলো একটা বুলেট বাইক, বাচ্চাদের খেলনা বুলেট বাইক, কিন্তু গেট আপটা ভীষণ সুন্দর। দেখো এই যে জিনিসটা, মানে আমারই ভালো লাগছে যে বাহ কি দারুণ। এলাম তুই তো এক্ষুনি ভেঙে ফেলবি, তোকে তোর জন্য কেন আনে, এইসবই কথাবার্তা চলছিল। তো মুগের ডাল ভিজিয়ে দিয়েছিলাম মার আর আমার জন্য, আর মাকে বললাম যে বিকেলবেলা তোমাকে একটু সিঙ্গারা এনে খাওয়াবো। কালকে আমার হাজব্যান্ড বাড়ি ছিল, তো সিঙ্গারা এনেছিলাম, তো খুব ভালো লেগেছিলো। তো ভেবেছিলাম যে বাবা মা আসবে, তখন বাবা মাকেও ওই সিঙ্গারাটা খাওয়াবো। আর ছেলে অনেক বেলা অবধি ঘুমায়, কিন্তু ওই যে শুনেছে কানে দিদা দাদু আসবে, ও দেখছি যে ঘুমোচ্ছিল, তারপর দেখি হঠাৎ করে উঠে বসে আছে। তারপরে এই ঘরে এলো। রেডি হয়ে গেছি। আর এই শর্ট কুর্তি, এটা শর্ট কুর্তিটা মা দিয়েছে আমাকে, তো পরে ফেললাম। আমাদের ফুল লুকটা দেখাচ্ছি, কিন্তু আয়নাটার যা অবস্থা কি বলবো তোমাদের, আর দাঁড়াও দেখাচ্ছি। আর এখন যাচ্ছি হলো ছেলের ডাক্তারখানায়, কারণ ছেলের ওই যে দাঁতটা ভেঙে গেছে না, মানে বয়সের আগেই, তো সেটার জন্যই ডাক্তার দেখাতে যাব। তো চলো তোমাদের দেখাই। এই যে এরকমভাবে দেখালেই তোমরা বেটার বুঝবে, একদম ফিটিংস। ডাক্তারের বসার টাইম হলো 6:30। আসলে আমারই খোঁজ নেওয়া হয়নি, মানে আমি তো সবই ভিডিও করে দেখতে পাও আমি কতটা বিজি থাকি। আসলে হয়ে যায় সকালে যদি উঠতে পারা যায়, সকালে তো আমি উঠতেই পারি না। তো যাই হোক একটু সিঙ্গারা নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছিলাম সিঙ্গারা, আমার হাজব্যান্ড বাড়ি ছিল, তো খুব ভালো লেগেছে সিঙ্গারাটা খেতে। আর এটা একদম নিরামিষ দোকানের সিঙ্গারা, হিন্দুস্তানির দোকান। আর এই ছোটো বাটিটা ছেলে, ওকে দুধ দেবো, তার আগে এ বাবা আমার থেকে কাড়াকাড়ি করবে বলে একটু মুড়ি দিয়েছি, সিঙ্গারাও খাবে না। আর আমার সিঙ্গারা হলো এই যে, আমি ড্রেস চেঞ্জ করি তারপরে খাবো। চলো, আর চাটা ভিজছে এখন করে নিই। মায়ের যেহেতু সুগার, তাই 2টো কলা দিয়ে মুগের ডালটা মাখলো, খাওয়া